প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অনুবন্ধম স্বয়ং হিংসাম অনপেক্ষ্য চ পৌরুষম মোহাদারো ভিয়তে কর্ম যত্ত তামসমুচ্যতে। যে কর্ম পরিণামে বন্ধন, ক্ষয় বা ধ্বংস এবং হিংসার কারণ হবে, এ সব কিছু বিবেচনা না করে এবং নিজের সামর্থ্য বিচার না করেই কেবল মোহবশে আরম্ভ করা হয়, সে কর্ম তামসিক বলে পরিচিত। অনুবন্ধন মানে পরিণাম বা পরবর্তী ফল অর্থাৎ বন্ধন, স্বয়ং মানে ক্ষতি বা ধ্বংস, হিংসাম মানে অন্যের অনিষ্ট বা আঘাত, অনপেক্ষীয় মানে বিবেচনা না করে বা উপেক্ষা করে, চ মানে এবং, পৌরুষম মানে নিজের শক্তি বা ক্ষমতা, মোহাত মানে মোহবশে বা অজ্ঞানতায়, আরম্ভ্যতে মানে আরম্ভ করা হয়, কর্ম মানে কার্য বা কাজ, ইয়ত মানে যা, তৎ তামসম উচ্যতে অর্থাৎ তাকে তামসিক বলা হয়। এই শ্লোকে তামসিক কর্মের প্রকৃতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তামসিক কর্মের মূল লক্ষণ হল অজ্ঞান, অবিবেচনা এবং মোহ। এখানে ভগবান নির্দেশ করছেন যে এমন কোনো কাজ যা শুরু করবার আগে তার ফলাফল, সম্ভাব্য ক্ষতি বা অন্যের উপর প্রভাব সম্পর্কে চিন্তা করা হয় না, তা তামসিক কর্ম। অনুবন্ধম এই শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিটি কর্মের কোনো না কোনো পরিণাম আছে, কিন্তু তামসিক ব্যক্তি সেই পরিণাম নিয়ে ভাবেন না। তিনি তাৎক্ষণিক আবেগ বা বিভ্রান্তির বশে কাজ শুরু করেন, ফলে সেই কাজ পরবর্তীতে দুঃখ, অনুশোচনা বা বন্ধনের কারণ হয়। স্বয়ং এটি নির্দেশ করে ধ্বংস বা অপচয়। তামসিক কর্ম প্রায় সময়, শক্তি, অর্থ বা সম্পর্কের অপচয় ঘটায়। কখনো তা নৈতিক বা আধ্যাত্মিক অবক্ষয়ও ডেকে আনে। হিংসাম তামসিক কর্মের আরেকটি লক্ষণ হল অন্যের অনিষ্ট। এটি কেবল শারীরিক হিংসা নয়, মানসিক এবং সামাজিক আঘাতও এর অন্তর্ভুক্ত। যে কাজ অন্যের কষ্টের কারণ হয় এবং তা জেনেও উপেক্ষা করা হয়, তা তামসিক প্রবৃত্তির ফল। পৌরুষম অনপেক্ষীয় নিজের সামর্থ্য বিবেচনা না করা। তামসিক ব্যক্তি নিজের সীমা ও দায়িত্ব সম্পর্কে সচেতন নয়। সে হয়তো অহেতুক কোনো বড় কাজে হাত দেয়, কিন্তু তা সম্পন্ন করবার যোগ্যতা বা প্রস্তুতি কোনোটাই তার নেই। ফলে ব্যর্থতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সবশেষে বলা হয়েছে মোহাদারো ভিয়তে। মোহ বা অজ্ঞানী তামসিক কর্মের মূল চালিকা শক্তি। মোহ মানে বাস্তবতা সম্পর্কে বিভ্রান্তি। যখন বিবেক বা বুদ্ধি আচ্ছন্ন হয়, তখন মানুষ ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। তামসিক কর্ম প্রায় দুঃখ এবং অশান্তির জন্ম দেয়, কারণ এটি শাস্ত্রসম্মত বা নৈতিক বিবেচনার উপর ভিত্তি করে হয় না। এতে দায়িত্ববোধের অভাব থাকে। এই ধরনের কর্ম মানুষকে আরও অজ্ঞান এবং আসক্তির দিকে ঠেলে দেয়। এমন কর্ম ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর। ব্যক্তি তার নিজের ভুলের বোঝা বহন করে এবং অন্যের ক্ষতিও করে, ফলে সম্পর্ক নষ্ট হয় এবং অন্তরে
অশান্তি জন্মায়। এই শ্লোক আমাদের শেখায় যে কর্মের পূর্বে বিবেচনা করা একান্ত প্রয়োজন। শুধু আবেগ বা অন্ধ অনুকরণে কাজ করা উচিত নয়। বুদ্ধি, নৈতিকতা ও সামর্থ্যের বিচার না করলে কর্ম তামসিক হয়ে ওঠে। তামসিকতা মানে অন্ধকার। এই অন্ধকার দূর করবার প্রয়োজন জ্ঞান এবং আত্মসচেতনতা। যখন মানুষ সচেতনভাবে তার কাজের পরিণাম বিবেচনা করে, তখন সে তামসিকতা থেকে বেরিয়ে আসতে পারে। অষ্টাদশ অধ্যায়ে জ্ঞান, কর্ম, কর্তার গুণভেদ আলোচনা করা হচ্ছে। পূর্বে সাত্ত্বিক ও রাজসিক কর্মের বিবরণ দেওয়া হয়েছে। এই শ্লোকে তামসিক কর্মের চূড়ান্ত রূপ ব্যাখ্যা করা হয়েছে, যাতে মানুষ নিজের কর্মের প্রকৃতি বিচার করতে পারে। এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের সতর্ক করে যে কোনো কাজ শুরু করবার আগে তার ফলাফল ও প্রভাব চিন্তা করা দরকার। নিজের শক্তি ও সীমাবদ্ধতা বুঝতে হবে। অন্যের ক্ষতি হতে পারে এমন কাজ থেকে বিরত থাকতে হবে। মোহ বা অজ্ঞানতায় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সচেতনতা, বিবেচনা এবং নৈতিক দায়িত্ববোধ চর্চা করলে তামসিক কর্ম থেকে মুক্তি পাওয়া যায়। এই শিক্ষা আমাদের জীবনে স্থিরতা ও প্রজ্ঞা আনতে সাহায্য করে। মুক্ত সঙ্গ হনহনবাদী, ধৃতি উৎসাহ সমন্বিত, সিদ্ধি অসিদ্ধিও নির্বিকার, কর্তা সাত্বিক উচিয়তে। যে কর্তা আসক্তি মুক্ত, অহংকার বর্জিত, ধৈর্য ও উৎসাহে সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার থাকে, সেই কর্তা সাত্ত্বিক বলে অভিহিত। মুক্ত সংগ্রহ অর্থাৎ আসক্তি এবং বন্ধন থেকে মুক্ত। অনহংবাদী মানে আমি ভাব ও অহংকার শূন্য। ধৃতি মানে স্থিরতা এবং অবিচল ধৈর্য। উৎসাহ মানে কর্মে উদ্যম ও আন্তরিক প্রয়াস। সমন্বিত মানে যুক্ত ও পরিপূর্ণ। সিদ্ধিও মানে সাফল্য ও ব্যর্থতা উভয়। নির্বিকার অর্থাৎ অবিচল এবং চিত্ত বিকৃতিহীন। কর্তা মানে কর্ম সম্পাদক ব্যক্তি। সাত্বিক উচিয়তে অর্থাৎ সত্যগুণে প্রতিষ্ঠিত বলে ঘোষিত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সাত্বিক কর্তার মহিমা প্রকাশ করেছেন। সত্যগুণের স্বরূপ হল পবিত্রতা, জ্ঞান ও সমত্ব। মুক্ত সঙ্গ শব্দটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি কর্ম করে কিন্তু আসক্ত হয় না, সেই প্রকৃত মুক্ত। তার কর্ম ঈশ্বর অর্পিত, ফলের প্রতি তার মোহ নেই। এই আসক্তি মুক্ত অবস্থায় চিত্তকে স্বচ্ছ রাখে। অনহংবাদী হওয়া সাত্ত্বিকতার মূল লক্ষণ। অহংকার মানুষকে বন্ধনে আবদ্ধ করে। আমি করলাম এই ভাব কর্মকে ব্যক্তিগত গৌরবের উপায়ে পরিণত করে। কিন্তু সাত্ত্বিক কর্তা জানে সে কেবল নিমিত্ত মাত্র, সর্বশক্তিমান ঈশ্বর পরম কর্তা। এই বিনয় চিত্তকে নির্মল করে এবং অহংকারের দাহ থেকে রক্ষা করে। ধৃতি ও উৎসাহের সমন্বয় সাত্ত্বিক কর্তার শক্তি। ধৃতি তাকে প্রতিকূলতায় স্থির রাখে আর উৎসাহ তাকে কর্মে প্রাণবন্ত করে। কেবল ধৈর্য থাকলে জড়তা আসতে পারে, আর কেবল উৎসাহ থাকলে চঞ্চলতা জন্মায়। এই দুয়ের সমবায়ে কর্ম হয় সুষম এবং শুদ্ধ। সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার থাকা
গীতার কেন্দ্রীয় শিক্ষা। সাফল্যে উল্লাসে ভেসে যাওয়া বা ব্যর্থতায় ভগ্নচিত্ত হওয়া রাজসিকতার লক্ষণ, কিন্তু সাত্ত্বিক কর্তা সমবুদ্ধি ধারণ করে। সে জানে ফল ঈশ্বরাধীন, তার কর্তব্য কর্মে অবিচল থাকা। এই সমত্ব চিত্তকে শান্ত ও স্থির রাখে। এই শ্লোক দেখায় যে সাত্ত্বিক কর্তা কর্মত্যাগী নয়, বরং নিষ্কাম কর্মযোগী। সে কর্ম করে ধর্মবোধে, কিন্তু ফলের অধিকার দাবি করে না। তার অন্তর শুচি, মন প্রশান্ত এবং বুদ্ধি সুস্পষ্ট। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণভেদে কর্তার প্রকৃতি ব্যাখ্যা করছেন। রাজসিক ও তামসিক কর্তার পর এই শ্লোকে সাত্ত্বিক কর্তার পরিচয় দেওয়া হয়েছে। অর্জুনকে বোঝানো হচ্ছে যে গুণত্রয়ের প্রভাব মানব চরিত্রে অত্যন্ত স্পষ্ট। মুক্তির পথে অগ্রসর হতে হলে সত্যগুণে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এই শ্লোক সেই আদর্শ কর্তার চিত্র অঙ্কন করে, যিনি কর্মযোগের প্রকৃত ধারক। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কর্মে নিযুক্ত থাকা সত্ত্বেও আসক্তিমুক্ত থাকা দরকার। অহংকার ত্যাগ করা অত্যন্ত প্রয়োজন, কারণ অহংকারই বন্ধনের মূল। কর্ম ঈশ্বরকে সমর্পণ করলে চিত্ত পবিত্র থাকে। ধৈর্য এবং উৎসাহ উভয়ই জীবনে প্রয়োজন। প্রতিকূল অবস্থায় স্থির থাকা এবং অনুকূল অবস্থায় সংযত থাকা আধ্যাত্মিক অগ্রগতির সহায়। সাফল্য ও ব্যর্থতা উভয়কেই সমভাবে গ্রহণ করার মনোবৃত্তি গড়ে তোলা দরকার। অতএব এই শ্লোক আমাদের আহ্বান জানায় নিষ্কাম কর্মযোগে প্রতিষ্ঠিত হতে, ভগবানের আশ্রয়ে থেকে সমত্ব বুদ্ধি ধারণ করলে কর্মবন্ধন নয়, বরং মুক্তির সোপান হয়ে ওঠে। এই উপলব্ধি গীতার পরম উপদেশ। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে